সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে সেই মহা বিপদ আচ্ছন্নকারী সংবাদটা কি এসে পৌঁছেছে? উজুহু ইয়াউমাইজিন খাশিয়া, সেদিন কিছু চেহারা হবে ভীত বিহব্বল, আমিলাতুন নাসিবা, ক্লান্ত শ্রান্ত হয়ে থাকবে। হাদিসের মধ্যে আসছে সেদিন ঘর্মাক্ত হয়ে যাবে, এই কপাল এই যে ঘাড় সমান গলা সমান ঘামে হাবুডুবু খেতে থাকবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কিছু মানুষকে সেদিন উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, সেদিন মানুষকে কাঁটাযুক্ত তৃণখণ্ড খাওয়ানো হবে। লাইসা লাহুম তুআম, তাদের জন্য আর কোনো খাবার থাকবে না ওই কাঁটাযুক্ত তৃণখণ্ড ছাড়া। এগুলো তাদেরকে জোর করে খাওয়ানো হবে, এগুলো খেতে গিয়ে শরীরের ভিতরে ঢুকবে এবং চিটতে চিটতে শরীরের ভিতর থেকে বের হবে, পার্শ্ব দেশ থেকে সেটা বের হয়ে যাবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি উজুহু ইয়াউমাইজিন নাইমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, সেদিন কিছু মানুষের চেহারা হবে আলোকোজ্জ্বল, উদ্ভাসিত মানুষ হবে, কারণ তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়াতে চেষ্টা প্রচেষ্টায় অব্যাহত ছিল, মানুষের উপকারের জন্য তারা কাজ করছে, মানুষের মতো মানুষ হয়ে উঠেছে। আমরা যেন সেই মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারি, যে জীবনটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। আমি পৃথিবী থেকে চলে গেলে যেন এই ভুবনটা কাঁদতে থাকে। সুফিয়া কামাল যেটা বলেছে, তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার, শস্য শ্যামলা এই মাটি মার অঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে, তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে প্রীতিডোর। আমরা প্রতিটি প্রাণের মেলবন্ধনে এই সমাজকে গড়ে তুলতে চাই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে চাই, সমাজকে গড়ে তুলতে চাই, মেধা এবং মনন এই জাতির জন্য উপকার যেন বয়ে নিয়ে আসতে পারে, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।